আমার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এনএমজিএনএম 2024-এর রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হতে চলেছে সেই নিয়ে আজকে কিন্তু তোমাদের একটা নোটিশ আমি বলবো। এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি লাস্ট অবধি দেখো। তোমাদের কাউন্সিলিং তোমরা কী করে করবে, চয়েস ফিলিং তোমরা কীভাবে করবে, কলেজ সাজাবে কী করে, এভরিথিং সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলবো। এছাড়া রেজাল্ট তো সবে প্রকাশিত হয়েছে দুদিন আগে, কিন্তু এখন তোমরা কী কী করবে সেই স্টেপগুলো একদম ভালোভাবে শুনে নাও। আর তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা চ্যানেলে নিউ আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, কারণ যদি তুমি চ্যানেল সাবস্ক্রাইব করো তুমি কিন্তু সমস্ত কিছু ভিডিওর আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? আর প্রত্যেকে তোমাদের কার কত র্যাঙ্ক হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও, কিন্তু জানাতে ভুলবে না। এবার আমি তোমাদের বলি যে তোমাদের 24 তারিখ অর্থাৎ 24শে সেপ্টেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে? যেহেতু তোমাদের 24শে সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশিত হয়েছে, 24শে সেপ্টেম্বর যেহেতু রেজাল্ট প্রকাশিত তোমাদের হয়েছে, এবার দেখো প্রসেসটা কী আছে। এক উইক একটা গ্যাপ থাকবে, এই এক উইকের মাথায় তোমাদের কিন্তু প্রকাশিত হবে কি রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশনের একটা নোটিফিকেশান দেবে, এই কিছুদিনের মধ্যেই দেবে। তো রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তো এক উইকের যদি গ্যাপ থাকে তাহলে 24 থেকে 1 তারিখ মানে 25, 26, 27, 30, অর্থাৎ 30শে সেপ্টেম্বর অথবা 1 অক্টোবর, ঠিক আছে, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হচ্ছে। কিভাবে রেজিস্ট্রেশন করবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে বলবো, ভালো করে দেখতে থাকো। এবং চ্যানেল নিউ থাকলে প্রত্যেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর প্রত্যেকে তোমাদের র্যাঙ্ক কার কত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারা যারা নিউ এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখো এনএমজিএনএম 2024-এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নেক্সট স্টেপ কী আছে, নেক্সট স্টেপ কিন্তু দেখো আছে কাউন্সিলিং প্রসেস। তো এই কাউন্সিলিং প্রসেসটা তোমরা কী করে করবে, কীভাবে কলেজ সাজাবে, যাদের র্যাঙ্ক দূরে তারা কী করে কলেজ সাজাবে, এভরিথিং সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, এই যে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, প্রত্যেকে যাও ভিডিওর কমেন্ট বক্সে, সেইখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে যে এনএমজিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য আমাদের গ্রুপে যুক্ত হও। তো এইখানে এই গ্রুপটায় তোমরা লিঙ্ক পাবে, যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হবে, কারণ বললাম যেহেতু তোমরা নিউ আছো, হয়তো আগে করোনি বা যারা যারা করেছো, তো তোমাদের সবার সুবিধার্থে কিন্তু আমরা এই গ্রুপটাই সমস্ত কিছু নোটিফিকেশান দেবো, সমস্ত কিছু আপডেট এই গ্রুপে দেবো। যে পিডিএফগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে, এই পিডিএফগুলো সমস্ত কিছু এই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা নতুন আছো ভিডিওটা দেখছো প্রত্যেকেই কাউন্সিলিং হেল্পের জন্য এই গ্রুপে তোমরা প্রথমে যুক্ত হয়ে যাও, কারণ সবার আগে আমরা এই গ্রুপে কিন্তু নোটিফিকেশান প্রোভাইড করবো। নিউ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে নার্সিং বাংলা থেকে, যেটাতে তোমরা অলরেডি 300+ স্টুডেন্ট আমাদের লাস্ট 2021-22-23-এ অলরেডি সাফল্য পেয়েছে, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার্স তোমাদের পড়াবেন। ম্যাথে তোমাদের গাইড করে দেবেন বঙ্কিম স্যার, লাইফ সায়েন্স পড়াবেন পলাশ স্যার, রিনা ম্যাম তোমাদের জিকে করাবেন, রিজনিং করাবেন দেবুলিনা ম্যাম, ইংলিশ করাবে বিশ্বজিৎ স্যার, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার এটা তোমাদের গাইড করছে। দেখো স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। তোমরা 2024-এ কাউন্সিলিং প্রসেসের জন্য তোমরা কী কী ডকুমেন্ট রেডি করবে সেই প্রসেসের লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি, সবাই এইটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদেরকে WBGE অ্যাডমিট কার্ড, ওই যে তোমরা যে এনএমজিএনএম এক্সামটা দিয়েছো সেই এক্সামের অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে রাখতে হবে, 1 কপি লাগবে। এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল নিয়ে যাবে এবং 1 কপি করে, প্রতিটা তো অরিজিনাল নেবেই, প্লাস সবগুলোর 1 কপি জেরক্স কিন্তু তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, তুমি যে ফার্স্ট রাউন্ডে যেই কলেজে সিলেক্ট হয়েছো সেই কলেজের কিন্তু অ্যাডমিশন যে অ্যালটমেন্ট লেটারটা সেটা 1 কপি নিয়ে যেতে হবে। ভেরিফিকেশান অ্যাকনলেজমেন্ট লেটার, অর্থাৎ মানে তোমার যে ভেরিফিকেশান হবে তার অ্যাকনলেজমেন্ট লেটার একটা নিয়ে যেতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট, মানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, সেখানে এজ প্রুফ পেয়ে যাবে, 2 কপি নিয়ে যাবে। তারপর বলছে মার্কশিট অফ এক্সামিনেশন 2 কপিজ, মার্কশিট অফ এক্সামিনেশন মানে ধরে রাখো তোমার মাধ্যমিকের যে মার্কশিট সেটা নিয়ে যাবে, এবং এইচএসের যে মার্কশিট অরিজিনালটা কিন্তু নিয়ে যাবে। এবার দেখো কী কী প্রসেস আছে নেক্সট, বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল তুমি যে বাস করছো তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 1 কপি নিয়ে যাবে, ঠিক আছে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি তোমার বিডিও বা তোমার গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নেবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেগুলো তো তোমরা জানো এগুলো তো লাগবেই। ডিসেবিলিটি সার্টিফিকেট সবার জন্য না, যারা ডিসেবল ক্যান্ডিডেট অনলি ফর তাদের জন্য, বাদবাকিদের জন্য কিন্তু এটা লাগছে না। কাস্ট সার্টিফিকেট, যারা যারা জেনারেল তাদের জন্য কোনো কাস্ট সার্টিফিকেট লাগছে না, কিন্তু যারা যারা কাস্ট আছো যেমন এসসি আছো, এসটি আছো বা ওবিসি আছো, যারা যে ক্যাটাগরিতে আছো তাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। যদি ওবিসি থাকো তাহলে ওবিসি কিন্তু এনসিএল লাগবে, ঠিক আছে? এই সব জিনিস লাগছে। সিভিল ডিফেন্স, যারা সিভিল ডিফেন্স আছো তাদের সার্টিফিকেট লাগছে, বাদবাকিদের লাগবে না। আইডি প্রুফ, তোমার আধার কার্ডের নিয়ে যাবে, 2 কপি জেরক্স নিয়ে যাবে, অরিজিনালটা নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে 6 কপি, বারবার দেখো 6 কপি কিন্তু তুলবে, 6 কপি,
ঠিক আছে, এক কপি নিয়ে যাবে না কিন্তু। ব্লাড গ্রুপ, তোমার ব্লাড গ্রুপের সার্টিফিকেটটা নিয়ে যাবে, যখন তুমি মেডিকেল সার্টিফিকেট বানাবে তখন কিন্তু ব্লাড গ্রুপের একটা রিপোর্ট করে নিও। এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার ইয়ের জন্য। আরেকবার সবগুলো দেখে নাও, এটা পারলে একবার স্ক্রিনশট তুলে নাও, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগবে। এবার তোমাদেরকে বলবো তোমরা কাউন্সিলিং কী করে করবে, কাউন্সিলিং রিলেটেড বিস্তারিত কিন্তু একদম আলোচনা করবো। সবাই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো। প্রথমে তোমাদের যেটা প্রসেস হচ্ছে সেটা কিন্তু হবে, আর তোমাদের বলে দিই কতগুলো রাউন্ডে কাউন্সিলিং হয়। ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং হবে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবে, তারপর একটা থার্ড রাউন্ড কাউন্সিলিং হয় যেটাকে বলা হয় মক আপ কাউন্সিলিং, তারপর কিন্তু স্পট রাউন্ড হয়, যখন যদি সিট থাকে তো স্পট রাউন্ড হয়। বারবার বলছি যে কাউন্সিলিং কিন্তু 3টে রাউন্ডে হয়, ফার্স্ট, সেকেন্ড, তারপর থার্ড, যেটাকে বলা হয় মক আপ রাউন্ড, এবং তারপরে যেটা একদম সবার শেষে হবে যেটা হবে স্পট রাউন্ড কাউন্সিলিং। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, স্পট রাউন্ড কাউন্সিলিং। এবার দেখো তোমাদেরকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রথমের ধাপটা কি, ফার্স্ট স্টেপ নাম্বার 1 তোমাকে করতে হবে রেজিস্ট্রেশন, ঠিক আছে। সেকেন্ড স্টেপ কি আছে, রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে মিনিমাম 500 টাকা দিতে হবে, ঠিক আছে। সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে চয়েস ফিলিং। তোমাকে কি করতে হবে, চয়েস ফিলিং। কীভাবে চয়েস করবে সেগুলো সমস্ত বিস্তারিত ভিডিও আসবে। তোমাকে চয়েস ফিল করতে হবে, প্রতিটা কলেজের নাম দেওয়া থাকবে, ঠিক আছে। চয়েস ফিলিং হয়ে গেলে তারপর তোমাকে করতে হবে চয়েস লকিং, অর্থাৎ তুমি চয়েসটাকে লক করবে, ঠিক আছে, এটা থার্ড স্টেপ। এবার চয়েস লক হয়ে যাওয়ার পর তোমরা এই প্রসেসটা কিন্তু, এই প্রক্রিয়াটা হতে তোমার একটা 7-8 দিন 10 দিনের মতো টাইম লাগবে এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হতে, এটা মাথায় রেখো। 10 দিনের মতো কিন্তু তোমাদের টাইম লাগছে। তারপর যেই চয়েস লক করলে তার 2-3 দিনের মাথাতে রেজাল্ট বেরোবে, যেটাকে বলা হয় ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের সিট অ্যালটমেন্ট। ভালো করে বুঝো, তাহলে কী হলো, প্রথমে রেজিস্ট্রেশন করলে, তারপর চয়েস ফিলিং করলে, তারপর চয়েস ফিলিং হয়ে গেলে তোমার পছন্দ মতো যতগুলো কলেজ আছে সাজালে। প্রথমে ধরো এএনএমের কলেজ যা আছে সাজালে, তারপর জিএনএমের যা কলেজ আছে সাজালে, ঠিক আছে। তারপর তোমার সমস্ত কিছু সাজানোর পর একদিন আসবে যেই দিনে তোমাদের চয়েস লক করতে হবে। তো সেই চয়েস লক করে দেওয়ার 2-1 দিনের মাথাতেই তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার তুমি যখন ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হলো, তোমাকে কিন্তু সিট অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যদি কোনো কলেজে সুযোগ পাও, দেখা গেলো তুমি বাঁকুড়া কলেজে সুযোগ পেয়েছো বা কোনো একটা কলেজে সুযোগ পেয়েছো, তোমাকে সিট অ্যাকসেপ্ট করতে হবে, তার জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। সিট অ্যাকসেপ্ট করবার জন্য 1000 টাকা পেমেন্ট করলে, এবং তোমাকে একটা ইউনিক আইডি কিন্তু প্রোভাইড করবে। সেই আইডি নাম্বারটা যখন তুমি কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু এটা দেখবে। তো এই আইডি নাম্বারটা ভালোভাবে তোমরা তোমাদের কাছে রাখবে, ঠিক আছে। এবার দেখা গেল তুমি ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং করলে, হয়তো যাদের স্কোর ভালো না, তোমরা কলেজ কিন্তু নাও পেতে পারো। কলেজ যে পাবে এরকম কোনো গ্যারান্টি নেই, কলেজ নাও পেতে পারো। তাহলে তুমি যদি না পাও, তাহলে তোমাকে কী করতে হবে, সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। যারা কলেজ পেলে না ফার্স্ট রাউন্ডে, আমি তাদের কথা বললাম, ঠিক আছে। এবার তাদের কথা বলবো, যারা কলেজ পাবে তার কী কেস হতে পারে সেটাও আমি কিন্তু তোমাদের বলবো। যারা কলেজ পাবে তাদের 2টো কেস হতে পারে, দেখো সেটাও ভালো করে বুঝে নাও। ধরো কেউ কলেজ পেয়েছে, ঠিক আছে, কোনো একটা কলেজে সিলেক্ট হয়েছে, ধরো তোমার এনআরএস কলেজে সিলেক্ট হয়েছে। তো এখানে 2টো কেস হতে পারে। এই যে ছেলেটা বা মেয়েটা, মানে মেয়ের কথাই বলি, তো সেই যে যখন কাউন্সিলিংয়ে যাবে তার ইচ্ছা যে আমি এনআরএস কলেজ থেকেই পড়বো, তাহলে সেই কলেজে তোমাকে সেই ইনস্টিটিউশনে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, এবং তোমাকে নো আপগ্রেডেশন সার্টিফিকেট দিতে হবে। নো আপগ্রেডেশন মানে তুমি আর আপগ্রেড করতে চাইছো না। তুমি ধরো বাড়ির কাছে কোনো একটা কলেজ পেয়েছো, বা তোমার এই কলেজটাই ধরো এনআরএস কলেজ বা আরজি কর, বাঁকুড়া, XYZ যে কলেজ তুমি পেয়েছো সেই কলেজটা তোমার পছন্দ, আর তুমি অন্য কলেজে যেতে চাইছো না, তাহলে তুমি এই কলেজেই তুমি কী করবে, অ্যাডমিশন নিয়ে নেবে, এবং অ্যাডমিশনের সময় তোমাকে নো আপগ্রেডেশন একটা ফর্ম জমা দিতে হবে। মানে তুমি আর আপগ্রেড করতে চাইছো না, এই কলেজে ফাইনালি অ্যাডমিশন নিয়ে নিলে। আর আরেকটা ক্যাটাগরি কী হবে, যে ধরো তুমি এনআরএসে পেয়েছো বা কোনো একটা কলেজে পেয়েছো, সেটা দেখা গেলো তোমার বাড়ি থেকে অনেক দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা তুমি ভাবছো যে না আমি এনআরএসে পেয়েছি, আমি আরও হাই লেভেল বা আরও, তুমি এনআরএস না ধরো বাড়ির কাছে তুমি কোনো একটা কলেজে পেয়েছো, মালদা মেডিকেল কলেজ, তুমি ভাবছো না আমি এর থেকে আরও ভালো কোনো কলেজ, ধরো সেই কলেজটা 6 নম্বরে আছে তোমার, তো 6-এর উপরে আপগ্রেড মানে নিচ থেকে কিন্তু উপরে উঠবে। আপগ্রেডেশন মানে কি নিচ থেকে উপরে উঠে, ধরো 6 আছে সেখান থেকে 5, 4 এইভাবে উপরে উঠতে থাকবে। এবার দেখা গেলো তুমি সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেলে তোমার পছন্দ হলো না, তোমাকে কী করতে হবে, সেই ইনস্টিটিউশনে বা সেই কলেজে গিয়ে তোমাকে ভেরিফিকেশন করতে হবে, এবং সেখানে তোমাকে কী জমা দিতে হবে জানো, তোমাকে একটা ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। ইয়েস আপগ্রেডেশন ফর্ম, অর্থাৎ তুমি ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। অর্থাৎ ইয়েস আপগ্রেডেশন ফর্ম তুমি যখন জমা দিলে, মানে তুমি সেই কলেজে ভর্তি হতে চাইছো না। আমি যেটা তোমাদের বললাম, হয়তো সেই কলেজটা তোমার পছন্দ হচ্ছে না, তার আপার কোনো কলেজ, হয়তো 6-এর উপরে যে কলেজগুলো আছে 5, 4, 3 সেই কলেজগুলো তোমার পছন্দ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডের গেল গল্প। এবার দেখো
ফার্স্ট রাউন্ডে দেখা গেল যারা যারা ভর্তি হয়ে গেছে ঠিক আছে, যারা যারা ভর্তি হলো না তাদের জন্য নেক্সট রাউন্ড কী আছে, সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে কী হবে, সেকেন্ড রাউন্ডে আবার ঠিক যারা যারা ফার্স্ট রাউন্ডে চান্স পায়নি বা যারা যারা চান্স পেয়েছে ইএস আপগ্রেডেশন করেছিল তাদের জন্য সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট হবে, যেটা 7 দিন টাইম লাগে। এবার তুমি যদি সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজ পেয়ে যাও, আবার সেম প্রসিডিওরে সেই কলেজে যেই কলেজে তুমি পাবে সেই কলেজে ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং সেই কলেজে অ্যাডমিশন নেবে। আবার সেম যদি তুমি আপগ্রেডেশন সেই কলেজটাও পছন্দ হচ্ছে না ধরো, আবার তুমি অন্য কলেজে যেতে চাইছো, তোমাকে আবার তাহলে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে সেই কলেজে গিয়ে। তো ইএস আপগ্রেডেশন ফর্ম যদি জমা দাও ঠিক আছে, তা তোমাকে ওয়েট করতে হবে। তারপর আবার মপ আপ রাউন্ডের একটা রেজিস্ট্রেশন হয়, মপ আপ রাউন্ড, এবার আসবে মপ আপ। এবার এখানে কিন্তু আবার প্রথম প্রসেসের মতো রেজিস্ট্রেশন করতে হবে 200 টাকা দিয়ে, ঠিক আছে। তো আমি বলবো সেকেন্ড রাউন্ডে যদি কেউ কলেজ পেয়ে যাও, কলেজটা কিন্তু হাতছাড়া করো না। তো মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশন 200 টাকা দিয়ে পেমেন্ট করার পর ঠিক চয়েস ফিলিং, চয়েস লকিং প্রথমের মতোই কিন্তু করতে হবে মপ আপ রাউন্ড। এবার এই মপ আপ রাউন্ডে সেম আবার যারা যারা চান্স পেয়ে গেল তারা কলেজে অ্যাডমিশন নিয়ে নিল চান্স পেলে। এবার মপ আপ তাহলে কী হলো, প্রথমে ফার্স্ট রাউন্ডের হয়ে গেল সিট অ্যালটমেন্ট, যারা যারা চান্স পেলো না তারা সেকেন্ড রাউন্ডে আসলো, সেকেন্ড রাউন্ডে যারা যারা চান্স পেয়ে গেলো ভালো, যারা যারা চান্স পেলো না তারা আবার কোন রাউন্ডে এলো, মপ আপ রাউন্ডে। এবার মপ আপ রাউন্ডে যারা যারা চান্স পেয়ে গেলো ওয়েল অ্যান্ড গুড, ভালো। এবার সবাই তো আর চান্স পাবে না, এবার যারা যারা মপ আপ রাউন্ডে চান্স পেলো না তাদেরকে আসতে হবে কি স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে। স্পট রাউন্ড, যেটা কাউন্সিলিংটা কোথায় হয়, এই কাউন্সিলিংটা কিন্তু হয় কলকাতাতে হয়, সেই কাউন্সিলিংটা এসএসকেএমে মূলত কাউন্সিলিংটা হয়, ভেরিফিকেশন। তো সেটা সমস্ত কিছু তোমাকে বলে দেবো, সেটা একদম শেষ রাউন্ড। এখানে ভাগ্য কাজ করে, ভাগ্য থাকলে পেতে পারো, না থাকলে নাও পেতে পারো। এখানে কিন্তু আশা কমই রাখা ভালো। তবে যাদের র্যাঙ্ক দূরে আছে তোমরা স্পট রাউন্ড কাউন্সিলিংটা অবশ্যই ট্রাই করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এই প্রসেসেই কিন্তু কাউন্সিলিংটা তোমাদের হবে, ঠিক আছে। তাহলে তোমার বলে দিচ্ছি, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করালে, তারপর চয়েস ফিলিং করালে, তারপর চয়েস লক করানোর পর ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে। ফার্স্ট রাউন্ডে যারা যারা কলেজ পাবে ভালো, কলেজ না পেলে আবার সেকেন্ড রাউন্ডে চলে যাবে। সেকেন্ড রাউন্ডে কলেজ পেলে ভালো, কলেজ না পেলে আবার মপ আপ রাউন্ডে আসবে। মপ আপ রাউন্ডে কলেজ যদি না পাও তো লাস্ট একদম যেটা হবে স্পট রাউন্ড কাউন্সিলিং। এরপরে কিন্তু আর কোনো কাউন্সিলিং হবে না, অর্থাৎ স্পট রাউন্ডে তোমরা যদি চান্স না পাও তোমাদেরকে আবার হয় প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে, নাহলে তোমাকে নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশন করতে হবে। তো যাদের র্যাঙ্ক দূরে তারা বলবো যে মন খারাপ করো না, এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। কাউন্সিলিং প্রসেস, কাউন্সিলিংয়ে তুমি কলেজ কী করে চয়েস ফিলিং করবে, এইখানে যাদের র্যাঙ্ক ভালো আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা কী করবে। যাদের র্যাঙ্ক ভালো, তোমরা বাড়ির কাছের কলেজ, ধরো তোমার বাড়ি হচ্ছে পুরুলিয়ার বাড়ির কাছে কলেজ দিতে পারো। তারপর যেই সব কলেজে হোস্টেল আছে, ফার্স্ট ইয়ার থেকে অনেক কলেজে হোস্টেল দেয় না, তো যেই কলেজগুলো হোস্টেল দেয় না সেই কলেজগুলোতে যাবে না, কলেজে যেগুলোতে হোস্টেল দেয় সেই কলেজগুলো আগে রাখবে। তারপর কলকাতার যে টপ কলেজ আরজি কর, এনআরএস, যেগুলো যেগুলো টপ কলেজ আছে সেগুলো আমি লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যদি সেই টপ কলেজের লিস্টগুলো চাও তো অবশ্যই কমেন্টে জানাও, যদি বেশিজন কমেন্ট আমি রিপ্লাই বেশিজনের যদি কমেন্ট পাই আমি অবশ্যই সেগুলো নিয়েও ভিডিও বানাবো। এবার দেখো, যদি তোমার র্যাঙ্ক ভালো হলে এই প্রসেসে সাজাবে, যদি তোমার র্যাঙ্ক খারাপ হয়, যদি র্যাঙ্ক তোমার ভালো না হয়, র্যাঙ্ক খারাপ মানে তোমার যদি 50, 60, 55 এরকম র্যাঙ্ক হয় তাহলে কী করবে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যেমন কালনা বলেছি আমি, ঠিক আছে, এর আগের ভিডিওটা ফলো করো। তারপর হচ্ছে তোমার বার্নপুর, ঠিক আছে, তারপর রামকৃষ্ণ মিশন শিল্প প্রতিষ্ঠান, ওই কলেজটাও দিতে পারো। এইসব কলেজে একটু দূরে দূরে র্যাঙ্ক যায়, তো এইসব কলেজ তুমি প্রথম চয়েসে দিতে পারো। তো এই হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাও তোমাদের মূল্যবান মতামত, তোমাদের র্যাঙ্ক কার কথা হচ্ছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে ভিডিওর কমেন্টে জানাও, আমি প্রত্যেককে রিপ্লাই দিই, তাহলে তোমাদের ডাউট থাকলে কোনো ডাউট হলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।